আমরা নানা দিক বেঁধে আছি, নানা দিক বেঁধে আছি। একটা চিকিৎসা করতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হয়। আপনার ডায়াবেটিস, আপনার আরেকদিকে কিডনি প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, আবার নানা ধরনের নিউরো প্রবলেম, সব প্রবলেমের চিকিৎসা আপনি একটা করতে পারতেছেন না। এমন একটি দুরবস্থার মধ্যে হাসিনা মুক্ত বাংলাদেশের মধ্যে এই উপসর্গগুলি দেখা যাচ্ছে। এই উপসর্গগুলির নামই হলো ষড়যন্ত্র। আমি সরকারের বিরুদ্ধে বলতে পারতেছি না, কারণ বলতে বললেই এটা আবার একটা ষড়যন্ত্র হবে, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ দিবে, তাই না? তো সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলছি যে এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্রেডিট অফ ইন্টেরিয়ার গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার সঙ্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। কারণ বাংলাদেশের মানুষ অল্পতে দুষ্ট, আবার অল্পতে সন্তুষ্ট। এখন সেই সন্তুষ্টির কাজটা যখন বিলম্ব হবে, অসন্তুষ্ট হইতে কিন্তু সময় লাগবে না, লাগবে না। সেই কারণে কত কথা বলতেছে, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথাটা বলে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিত একত্রিত হয়েছে, বাট নন ইজ পলিটিশিয়ান। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের মোকাবেলা করে, সমাধান করে, এবং তারা যান এক্সপার্ট বলে যে কোনো কাজে, সে অ্যাডভোকেট হতে পারে, আইনি, আমি তার থেকে সাজেশন নিই, কিন্তু অর্গানাইজ করতে রাজনীতি। সে কারণে আজকে এই যে সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি হলো এত রক্তপাতের মধ্যে, এখানে যদি সুবর্ণ সুযোগ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি আমরা 5 আর 7 জনের মধ্যে পাই, বাকিরা কই? আমরা যদি মনে করি তারাই সব, বাকি ছাত্ররা কই? যারা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে তারাই যদি মনে করতে হবে ক্রেডিট তাদের, তাহলে আর যদি কোনো কোনো রাজনৈতিক দল হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলে, তাহলে কি হইল? জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে মানুষ কতক্ষণ? জাতীয় ঐক্য তখনই হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে তার মতামতের প্রতিফলন ঘটে। এই পক্ষে সারা দেশে আপনার অনেক কথা বলা থাকলে বলতে পারবো না, কারণ আপনি জানেন যে 6 তারিখের আগ পর্যন্ত অনেক কথা আমি বলতাম, যে কথা আমার তাদের অনেক বলতে সাহস পেত না, সেই কথাই বলতাম। এখন থেকে সবাই বলে, এখন আমি একটু ক্ষান্ত থাকি, সেই কারণে আমার লেখাটা ক্ষান্ত আছে। আবার যখন বলবো আবার লিখবো, আবার শুনবেন, আবার জানবেন, তবে সবকিছু শেষ আছে। এই শেষটা যার ভালো, সবটাই শুরুটা ভালো, শেষটা যদি ভালো না হয়, দুঃখ আর কোনো কিছু জাতির জন্য থাকবে না, আমাদের জন্য থাকবে না। আমরা কষ্ট পাবো, কিন্তু হয়তো বা কষ্ট হলে দায়িত্ব, কারণ আমি তো মুক্তি চাবো। সেজন্য আর বেশি কথা না পারে, শুধু একটি কথাই বলবো যে ভারতকে মোকাবেলা করতে গেলে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু বড় বড় মিডিয়া যারা প্রফেসর ইউনূসকে উপদেশ দিয়ে থাকে, উপদেশটা বানায়, হ্যাঁ, মার্ডার কেসের আসামির উপদেশটা বানায় তারা, এবং তারা যদি মনে করে চেতনার বাইরে মিডিয়া খায় না, জন্ম থেকে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপি জীবনে একটা আসনে পাইত না, জীবন কিন্তু 5 বার ক্ষমতা আসছে। জনগণ যদি এই মিডিয়ার কথা বিশ্বাস করত, তাহলে আমরা রাস্তায় হাঁটতে পারতাম না, এক জায়গায় নাম লিখতে 1000 লোক সামনে চলে আসে। মিডিয়াকে বুঝতে হবে সরকারকে নিয়ন্ত্রণ করার
ভোট জনগণকে নিয়ন্ত্রণ করার তত সহজ নয়। এই শব্দটি শেষ করলাম, আর কিছু নাই বললাম। আর কবি দেখছেন পূর্ব শিরোনাম ধরে নিতেছি, ভালোই লিখছে, এবং সে যা লিখতে পারবে তা নিজে করতে পারবে কিনা তা আমি জানি না, তবে সে মানুষের পথ দেখাতে পারবে নাকি অন্ধরও পথ দেখাতে পারবে না, যদি একটা ন্যাংরারও পথ আসে পথটা দেখা দিতে হবে, হয়তো সে দুটো হাঁটতে পারবে না, কিন্তু প্রত্যেকের পথ দেখালে সে শতবার যেতে পারবে। আমার মনে হয় আলাম ফজলুর মতো লেখকরা জাতীয় পথ দেখাবে, মানুষকে পথ দেখাবে, সবাইকে পথ দেখাবে, কেউ গ্রহণ করবে, কে গ্রহণ করবে তার সুফল সে পাবে, যে গ্রহণ করবে না তার সুফল সে পাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।